বন্ধুরা, তোমরা যারা তেতোর জন্য উচ্ছে খেতে পছন্দ করো না, তারা উচ্ছের এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী চলে এলাম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। আমি প্রথমে ছুরি দিয়ে উচ্ছের মাঝখানটা একটা সাইড হালকা করে কেটে নিয়েছি। দেখো যেভাবে কাটছি এভাবে কাটতে হবে। এবার একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে উচ্ছেটাকে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। তারপর জল থেকে উচ্ছেগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি উচ্ছের ভেতরে দানাগুলোকে বের করে নিয়েছি। যে পাকা দানাগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে 25 গ্রাম কাঁচা বাদাম দিয়েছি। বাদামটাকে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়েছি 10-12 কোয়া মতো রসুন। দিয়ে পেঁয়াজ রসুনটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছের দানাগুলো, আর দিয়েছি 10-12 পিসের মতো কিশমিশ, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো আবার ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেকটা নারকেল কোড়ানো আর 25 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম ও সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। পুরটাকে ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিক্সার বাটিতে আমি এটাকে বেটে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, তার মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ ভাজা মশলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাখা মাখা হয়ে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার পুর তৈরি। এবার পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা উচ্ছে নিয়েছি, উচ্ছের ভেতরে আমি পুরটাকে ভরে নিয়েছি। একে একে সব উচ্ছের ভেতরে আমি পুরটাকে ভরে নিয়েছি। দেখো যেভাবে ভরছি এভাবে ভরতে হবে। একটা ফ্রাই প্যানে বেশি পরিমাণে সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে পুর ভরা উচ্ছেগুলো একে একে দিয়ে দিয়েছি। একদম অল্প আছে আমি এবার উচ্ছেগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে একদম আলতো করে অন্য সাইডটা উল্টে দিতে হবে। দুটো সাইড ভাজা হয়ে গেছে। এবার একটা চামচে করে আমি উচ্ছেগুলোকে তুলে নিয়েছি। হয়ে গেছে আমার পুর ভরা উচ্ছে ভাজা। রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।